সবাইকে আমার চ্যানেলে তোমাদের আরও একবার অনেক অনেক স্বাগত। তো আজকে আমরা যাচ্ছি গুয়াহাটি অ্যাকোল্যান্ড পার্ক, এবং যে কোনো পার্ক বললে আমি ভীষণই এক্সাইটেড হয়ে যাই, কারণ আমি পার্কে যেতে ভীষণই ভালোবাসি। আর এটা হচ্ছে ওয়াটার পার্ক। তো আজকে তেমনই একটা নতুনত্ব জায়গায় যাচ্ছি। তো আই এম ভেরি ভেরি এক্সাইটেড এক্সপ্লোর করতে চাই ওখানে গিয়ে কি হয়েছে না হয়েছে। তো তোমরা সমস্ত ডিটেলস এই ভিডিওতে পেয়ে যাবে। আমি ওখানে গিয়ে সমস্ত ডিটেলস তোমাদেরকে দিতে থাকবো। তো তোমরা দেখতে থাকো স্কিপ না করে। এবং ফাইনালি আমার ইচ্ছেটা পূরণ হচ্ছে, কারণ অনেক দিনের একটা ইচ্ছে ছিল আমি অ্যাকোল্যান্ড যাব, সবাই যায় কিন্তু আমার যাওয়া হয়ে ওঠেনি। তো আজকে যাচ্ছি। এখন আমরা পিসির বাড়িতেই আছি। কাল রাতে তো তোমরা ওই ভিডিওতে দেখেছো আমরা গুয়াহাটি এসে পিসির বাড়িতে আছি। তো এখান থেকে এখন আমরা অ্যাকোল্যান্ড যাব। এখানে উবের বুক করেছি, তো এখন আসবে গাড়ি। আমরা রেডি হয়ে গেছি, আমি ভার্গবী লিটন, আমরা তিনজনেই যাব। তো চলো ভিডিওটা দেখতে থাকো। ভিডিওর মাধ্যমে আস্তে আস্তে তোমাদেরকে সমস্ত কিছু তোমরা জানতে পারবে। তো কেউ স্কিপ করবে না, এট লাস্ট অব্দি ভিডিওটা দেখতে থাকো। তো আমাদের গাড়ি এসে পড়েছে, চলো। মামা হাই বলো। অ্যাকচুয়ালি বাড়ির সামনে গাড়িটা দাঁড়ায়নি, একদম মেন রোডে দাঁড়িয়েছে, তার জন্য একটু হেঁটে যেতে হচ্ছে। মেন রোড মানে আমার পিসি ওরা যেহেতু কোয়ার্টারে থাকে, তো এটা একটা কলোনি। তো এখান থেকে এই হচ্ছে মেন রোড, দেখতে পাচ্ছ। এখন আমি এই মুহূর্তে আছি পাণ্ডু বিবিসি কলোনি, কারণ এখানে আমার পিসির বাড়ি। আর এখান থেকে খুব একটা বেশি ডিস্টেন্স নয় গুয়াহাটি অ্যাকোল্যান্ড পার্কের। তো আমরা উবের বুক করেছিলাম, তো আমাদের গাড়ি চলে এসছে। এই হচ্ছে মেন রোড, দেখো। চলো সঙ্গে থাকো, ডিরেক্টলি ওখানে গিয়ে তোমাদেরকে সমস্ত সব কিছু দেখাবো। এই গাড়ি চলে এসছে। তো এখান থেকে টাইম লাগবে 30 মিনিটস। পাণ্ডু বিবিসি থেকে অ্যাকোল্যান্ড যেতে 30 মিনিটস লাগবে। তো চলো, এত সুন্দর এনভায়রনমেন্টের মজা নিতে নিতে আমরা চলছি অ্যাকোল্যান্ডের উদ্দেশ্যে, মানে যেটার জন্য আমি অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম, কবে যাব। ফাইনালি আজকে আমার যাওয়া হচ্ছে। ওয়েট তোমাদেরকে আরও একটা খুব সুন্দর জিনিস দেখাচ্ছি। এই যে বিলটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে দীপর বিল। এটা কিন্তু আমরা অপোজিট সাইড দিয়ে আসলাম। আরও একটা জিনিস দেখো, এই যে এটা হচ্ছে গুয়াহাটি ইউনিভার্সিটি। যারা কোনোদিনও আসোনি তো তোমরা দেখে নিলে গুয়াহাটি ইউনিভার্সিটি। আমাদের জীবনের একটা সময় এসে যাতে কোনো কিছুর জন্য রিগ্রেট না ফিল করতে হয়, যার যা ভালো লাগে তাই করো। আমি ঘুরতে ভীষণ ভালোবাসি, আর আমরা পৃথিবীতে আছি জাস্ট কয়েকটা দিনের জন্য। এইটুকু টাইমটাতে যদি পৃথিবীটাকে ঘুরেই না দেখতে পারলাম, তাহলে আর আসল জীবনের মানে কি হলো, বেঁচে থাকার মানে কি হলো। আর আমি যেমন, আমার লাইফ পার্টনারও কিন্তু ঠিক তেমনই পেয়েছি। তাই তো যখন তখন ব্যাগপত্র গুছিয়ে রওনা দিই। আর সাইডে যে সাইনবোর্ডটা দেখতে পেলে, এখানে তো লেখাই ছিল অ্যাকোল্যান্ড, তার মানে তোমরা বুঝতে পেরে গেছো আমরা অ্যাকোল্যান্ড চলে এসেছি। আর এই যে অ্যাকোল্যান্ড দেখো, এটা বাইরের ভিউটা দেখাচ্ছি বাইরের থেকে। তো চলো ভেতরে যাওয়া যাক। তো এবারে চলো তোমাদেরকে আমি সমস্ত ডিটেলস দিয়ে দিচ্ছি, মানে অ্যাকোল্যান্ড কীভাবে আসবে, টিকিটের দাম কত, অ্যাকোল্যান্ডে কী রাইডস আছে, বেস্ট টাইম কখন অ্যাকোল্যান্ডে আসা। সবার মনেই অ্যাকোল্যান্ড আসার ইচ্ছে থাকে, যেমনটা আমার ছিল, কারণ এর আগে আমিও আসিনি, এটা আমার ফার্স্ট টাইম। তো আমরা চলে এসেছি গুয়াহাটি অ্যাকোল্যান্ড। এখানে টিকিটের লাইন দেখো, কত লম্বা লাইন। তো টিকিট নিয়ে তারপরে ভিতরে এন্ট্রি নেব। তো তোমরা সঙ্গে থাকো। তোমাদের মাঝে অনেকেই হয়তো জানো না যে অ্যাকোল্যান্ড কিভাবে আসবে বা এন্ট্রি ফি কত হতে পারে। তো ফার্স্ট অ্যাকোল্যান্ডের লোকেশন বলছি। অ্যাকোল্যান্ড গুয়াহাটির রানীতে অবস্থিত।
যদি তোমরা আউট অফ গুয়াহাটির হয়ে থাকো তাহলে যে কোনো ট্রেন ধরে ফার্স্ট গুয়াহাটি স্টেশনে আসতে হবে, আর তার সাথে সাথে অবশ্যই তোমরা চেষ্টা করবে যাতে মর্নিংয়ে গুয়াহাটি স্টেশনে পৌঁছাতে পারো, কারণ যেহেতু অ্যাকোল্যান্ড পার্ক মর্নিং 10টার থেকে ওপেন হয়ে যায়, তার জন্য তোমরা যদি সকালেই গুয়াহাটি আসতে পারো তাহলে তোমাদেরই সুবিধা হয়। আর তা না হলে তোমরা আগের দিন গুয়াহাটি এসেও কোনো হোটেল নিয়ে থাকতে পারো। গুয়াহাটি স্টেশন থেকে তোমরা ওলা অথবা উবের বুক করে 500 রুপিসে ডিরেক্ট অ্যাকোল্যান্ডে পৌঁছে যাবে। আর যদি তোমরা বাসে করে আসতে চাও তাহলে সিটি বাসে উঠে জালুকবাড়ি পর্যন্ত আসতে হবে, তারপর ওখান থেকে ট্রেকার নিয়ে রানী অবধি এসে ওখান থেকে আবারও রিক্সা নিয়ে 20 রুপিসে তোমরা অ্যাকোল্যান্ড অবধি আসতে পারবে। এখানে তোমরা দেখতে পেলে আমার হাতে একটা বেল্ট পরানো হলো। অ্যাকোল্যান্ডে আসার পর তোমরা টিকিট নেওয়ার পর তোমাদেরকে অ্যাকোল্যান্ড থেকে একটা বেল্ট দেওয়া হবে, তারপর তোমরা যখন এন্ট্রি নেবে ওখানে তোমাদেরকে বেল্টটা পরিয়ে দেবে। তারপর তোমরা সঙ্গে করে যে সমস্ত ব্যাগপত্র নিয়ে আসবে সেগুলোকে চেকিং করা হবে, ওর তোমার হাতের এই বেল্টটাতে একটা ক্রস মার্ক দিয়ে আবারও এখানে তোমাকে সমস্ত চেকিং করে তারপর তোমাকে ভিতরে ঢুকতে দেওয়া হবে। এগুলোই হচ্ছে মেন গেটে যে সমস্ত চেকিং স্টাফরা দাঁড়িয়ে থাকে, ওদের যে সমস্ত রুলস রেগুলেশন থাকে সেগুলো কমপ্লিট করে তোমাদেরকে ভিতরে ঢুকতে দেবে। আচ্ছা, এবার বলি অ্যাকোল্যান্ড পর্যন্ত আসার পর তারপর তোমাকে টিকিটের জন্য লাইন ধরতে হবে। লাইন ধরে তোমাকে ওখান থেকে টিকিট নিতে হবে এবং টিকিটের প্রাইস কিন্তু সিজন ওয়াইজ হয়। যেমন সামারে টিকিটের প্রাইসটা উইন্টারের তুলনায় বেশি থাকে, আর সানডে হলে তার থেকেও একটু বেশি থাকে। তোমাদেরকে আমি টিকিটের প্রাইসগুলো বলে দিচ্ছি। উইকেন্ডের টিকিট প্রাইস হচ্ছে বড়দের 790 এবং ছোটদের 690। স্যাটারডে এবং হলিডেতে 820 বড়দের এবং 720 ছোটদের, এবং সানডেতে 850 করে বড়দের এবং 760 করে ছোটদের। আরও একটা কথা বলছি, তোমার বাচ্চা যদি 4.4 ইঞ্চের নিচের হাইটের হয় তাহলে টিকিট ফ্রি, মানে 4.4 ইঞ্চের নিচের বাচ্চাদের কোনো টিকিট লাগে না। এসেছি অ্যাকোল্যান্ড ওয়াটার পার্ক। এই মুহূর্তে আছি আমি, যেটা আমার অনেক দিনের স্বপ্ন ছিল, তোমাদেরকে বলেছি অলরেডি। তো এই যে ভার্গবী, আর আমাদের ব্যাগ রাখার জন্য এখানে লকার নিতে গেছে লিটন। তো কতটা এক্সাইটেড বলে বোঝাতে পারবো না। তো তোমরা সঙ্গে থাকো, আমার সাথে সাথে তোমরাও এনজয় করো। তো জাস্ট ওয়েদারটা দেখো, চারিপাশটা দেখো। কাম কাম কাম, এদিকে আসো। তো তার জন্য আর কি বলবো আমি কতটা এক্সাইটেড। আর এদিকে দেখো, এটা এখানে খুলবে না, এটা খুললে আমাকে বার করে দেবে। তোমাদের টিকিট নেওয়া হয়ে গেলে টিকিট নিয়ে ভেতরে যাওয়ার পর সবার প্রথমে তোমাদের লকার নিতে হবে, তবে এটা কিন্তু কম্পালসারি নয়, তোমার ইচ্ছা। কিন্তু আমার মতে লকার নেওয়াটা বেস্ট, কারণ লকার যদি না নাও তাহলে তোমরা এই সমস্ত ব্যাগপত্র নিয়ে না পারবে জলে নামতে, না পারবে কোনো রাইডস চড়তে। তার জন্য লকার যদি নিয়ে নাও তাহলে তোমাদের সমস্ত কিছু জিনিসপত্র সেফভাবে রাখতে পারবে, এবং লকারের জন্য 100 রুপিস চার্জ দিতে হবে। লকারে তোমরা তোমাদের যাবতীয় জিনিসপত্র যেমন ফোন, ব্যাগ সমস্ত কিছু রাখতে পারবে। অ্যাকোল্যান্ড ওয়াটার পার্কে 30রও উপরে রাইডস আছে, তার মধ্যে বেশিরভাগ আনলিমিটেড, বাট কিছু কিছু রাইডস আছে যেখানে তোমরা একবারই যেতে পারবে। যেমন ধরো বাম্পার কার, ভুল ভুলাইয়া, 3D রুম, এগুলোতে তোমরা একবার করেই যেতে পারবে। তোমরা বাইরের কোনো খাবার দাবার কিছুই ভেতরে নিয়ে যেতে পারবে না। ভেতরে রেস্টুরেন্ট আছে, চাইলে ওখানেই তোমরা ব্রেকফাস্ট অথবা লাঞ্চ করতে পারো, আর তা না হলে একেবারে বাইরে এসে তোমাদেরকে খেতে হবে। আরও একটা রুলস আছে, তোমরা যদি পার্কের থেকে বেরোতে চাও তাহলে কিন্তু তোমাদেরকে আর ভিতরে ঢুকতে দেওয়া হবে না। তার জন্য তোমাকে আলাদা করে টিকিট নিতে হবে। মানে ধরো তোমরা যদি ভেবে থাকো পার্কের থেকে বেরিয়ে তোমরা কিছু খাবার আনবে বা কোনো জিনিসপত্র আনবে, তাহলে কিন্তু ভেতরে আর আবার ঢুকতে পারবে না, কারণ একবার বেরিয়ে গেলে ভেতরে আর ঢুকতে দেওয়া হবে না। তো আমরা এখন চেঞ্জ করে এসে গেছি, দেখো। এবার যে সমস্ত রাইডসগুলো আছে ওগুলো চড়বো, তারপর আমরা জলে নামবো। তো চলো। এখানে কিন্তু তোমরা ভেজা কাপড়ে কোনো রাইডসে উঠতে পারবে না, অ্যালাউ করবে না। তার জন্য আমি তোমাদেরকে সাজেস্ট করব ফার্স্টে তোমরা রাইডসগুলো এনজয় করে নিও, তারপর জলে নেমো। অ্যাকোল্যান্ডের টাইমিং হচ্ছে সকাল 10টা থেকে ইভিনিং 6টা পর্যন্ত।
এবং তোমরা যদি অ্যাকোল্যান্ডে আসো মিনিমাম তোমাদেরকে 6 থেকে 7 ঘন্টা অ্যাকোল্যান্ডে থাকতে হবে, তাহলেই কিন্তু তোমরা সমস্ত রাইডসগুলো এনজয় করতে পারবে। এবং তার সাথে সাথে অনেকগুলো স্লাইডও আছে, সুইমিং পুল আছে, 3D মুভিও আছে। তার জন্য মিনিমাম 6 থেকে 7 ঘন্টা তোমাদেরকে থাকতেই হবে, তাহলেই তোমরা সমস্ত কিছু এনজয় করতে পারবে। আর যদি তোমাদের সাথে 4.4 ইঞ্চের নিচের কোনো ছোট বাচ্চা থাকে তাহলে কিন্তু তোমাদেরকে সব রাইডসে অ্যালাউ করবে না, মানে তোমাদেরকে করবে বাট বাচ্চাকে করবে না। তো এখন আমরা প্রথমেই যাচ্ছি মিরর মেজে, মানে ভুলভুলাইয়াতে। আর এই যে দেখো এখানে আমার হাতের বেলটাতে একটা ক্রস দিয়ে দিল। ওই যে বললাম না তোমাদেরকে মিরর মেজে তোমরা একবারই এন্ট্রি নিতে পারবে, তারপর আর পারবে না। তো এখান থেকে আমাদেরকে ওয়ান টাইম হ্যান্ড গ্লোভস দিয়ে দিল, এটা পরে এবার আমরা ভিতরে যাচ্ছি। তো চলো। কোথায় যাচ্ছি? ভুলভুলাইয়া। মাই গুডনেস, দেখো ভুলভুলাইয়া, এখানে অন্ধকার। ভুলভুলাইয়া। আর এই ভুলভুলাইয়া রুমটাতে তো আমার একার পক্ষে ঢোকার একদমই সাহস নেই, লিটন সাথে ছিল তাও আমার ভয় লাগছিল। আর বিশেষ করে এই ব্রিজটা দেখতে পাচ্ছ, এখানে উঠে তো আমার মনে হচ্ছিল চারিপাশটা আমার ঘুরছে। আমি এখানে দাঁড়িয়ে গিয়েছিলাম, তারপর আমাকে লিটন এসে আবার নিয়ে গেল। তো এই হচ্ছে ভুলভুলাইয়া, চারিদিকে গ্লাস। এবার তুমি খুঁজে খুঁজে কিভাবে বেরোবে সেটা তোমার ব্যাপার, বেরোতে পারলে পারো, না পারলে এখানে আটকে বসে থাকো। মিশু কোথায়? আমি তোমাকে খুঁজে পাচ্ছি না তো, মামি হারিয়ে গেছি। বাবা কোন দিকে চলে গেল? এই যে গ্লাস। তো ভগবানের অশেষ কৃপায় আর তোমাদের ভালোবাসায় কোনো মতে এই রুম থেকে মানে খুঁজে খুঁজে বেরোলাম। আর এবার এই ডাস্টবিনে ওয়ান টাইম হ্যান্ড গ্লোভসগুলো খুলে ফেলে দিলাম। তো চলো, আর বাদ বাকি কোথায় কোথায় যাচ্ছি, কি কি করছি দেখতে থাকো। এই যে দেখো, এই হচ্ছে বাম্পার কার। আর এটাতেও কিন্তু তোমরা একবারই উঠতে পারবে, মানে একবারই তোমরা চালাতে পারবে। তো এখানেও তোমাদেরকে হাতের বেল্ট যেটা থাকে সেখানে একটা টিকমার্ক দিয়ে দেবে। তো এখানে কিন্তু ঢুকছি খুব খুশি মন নিয়ে, মানে আমি না, ভার্গবী আর ওর পাপ্পা এখানে উঠবে বলেছিল। তো কিন্তু ঢুকেছি খুশি মনে, কিন্তু এখান থেকে কিন্তু ভার্গবী ভীষণই স্যাড হয়ে বেরিয়েছে। এবং তার রিজনটা হচ্ছে ওই যে বললাম না 4.4 ইঞ্চের নিচের বেবিদেরকে অনেক কিছুতে অ্যালাউ করে না। তো তার জন্য ভার্গবীকেও এখানে অ্যালাউ করলো না। ও বেচারা ভীষণই এক্সাইটেড হয়ে এসেছিল কার চালাবে বলে, কিন্তু এখন ভীষণই আপসেট হয়ে গেছে। কেন স্যাড হয়েছে বলো? গাড়িটা চলতে দিল না তোমাকে? তুমি ছোট বেবি যে, তার জন্য দেন। একটা বেল্ট আছে না তোমার হাতে? আছে নেই যে, তার জন্য তোমাকে দিল না। চলো, আচ্ছা চলো আমরা ট্রেন চলবো, চলো। আজ সকাল থেকে এতটা রোদ উঠেছিল, এত গরম ছিল, কিন্তু ক্ষণিকের মধ্যেই দেখো আকাশের অবস্থা কালো হয়ে, পুরো আকাশের অবস্থা দেখো, মনে হচ্ছে এখনই যেন ঝমঝমিয়ে বৃষ্টি আসবে। আর এই ওয়েদারটা কিন্তু আমরা বেশ এনজয় করছিলাম, কারণ এখন যেহেতু রোদ নেই আবার বৃষ্টিও নেই, খুব সুন্দর একটা হালকা হালকা হাওয়া দিচ্ছিল, যেটা ভীষণই ভালো লাগছিল। তার জন্য আমরা সবাই কিন্তু বেশ এনজয় করছিলাম। আর এবারে আমরা যাচ্ছি স্কাই ট্রেনের উদ্দেশ্যে, কারণ তোমরা তো দেখেছো যেখানে কার চালানো দেওয়া হয়নি ভার্গবীকে, তার জন্য ভীষণই আপসেট হয়ে গিয়েছিল। তার জন্য ওকে একটু খুশি করার জন্য এবার আমরা ওকে নিয়ে যাচ্ছি স্কাই ট্রেনে। তো চলো দেখো।
ওই যে কথায় বলে না, যখন সময় খারাপ যায় তো সব দিক থেকেই খারাপ যায়। তো এখানটায়ও সেম হলো। ভার্গবী আর ওর পাপা যেই না স্কাই ট্রেনে উঠলো, সঙ্গে সঙ্গেই ঝমঝমিয়ে বৃষ্টি আসলো। তো তারপর আমরা ওখান থেকে নেমে আসলাম, এসে এই রেস্টুরেন্টে দাঁড়িয়েছি। কারণ যেহেতু স্কাই ট্রেনটা মোট 7 মিনিট চালানো হয়, তার জন্য ওখান থেকে বলা হয়েছে যেহেতু বৃষ্টি হচ্ছে তো তার জন্য এখন চালাবে না, বৃষ্টি কমলে তারপর আবার চালানো হবে। এবং এই স্কাই ট্রেনে উঠলে কিন্তু তোমরা পুরো পার্কটা ঘুরে দেখতে পারবে, কারণ পুরো পার্কটা এই স্কাই ট্রেনটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবে। তো ওখান থেকেও বেচারি ভার্গবী মন খারাপ নিয়ে এসছে, কিচ্ছু করার নেই কারণ বৃষ্টি হচ্ছিল। তো বৃষ্টি কমার পর আবার চালানো হবে। আর এখানে দেখতে পেলে অনেক লোকজন এসে জড়ো হয়েছে, কারণ দাঁড়ানোর জায়গা ছিল না, রেস্টুরেন্টেই সবাই এসে দাঁড়িয়েছে। তো তারপর এখন বৃষ্টি কমার পর এখন আমরা যাব সুইমিং পুলে। আর বৃষ্টি কমার পর ওয়েদারটা কিন্তু বেশ লাগছিল, না আছে রোদ না হচ্ছে বৃষ্টি, একটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার, মানে বলতে পারো দারুণ এনজয় করেছি আমরা। আর সুইমিং পুলে নেমে ভার্গবী কতটা এক্সাইটেড হয়েছে এবং ভার্গবী আর কি রাইডস চড়েছে আমি সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব নেক্সট পার্টে। কারণ এই পার্টে যদি আমি সমস্ত কিছু শেয়ার করতাম তাহলে ব্লগটা অনেকটাই বড় হয়ে যেত, তার জন্য আর এই পার্টে আমি সব কিছু শেয়ার করিনি। তো সব কিছু দেখার জন্য কিন্তু তোমাদেরকে নেক্সট পার্ট দেখতে হবে। নেক্সট পার্ট আসছে কাল বিকেল ঠিক 5টায়, তোমরা কিন্তু কেউ মিস করো না, সঙ্গে থেকো। তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার করে দিও এবং কমেন্ট করে জানিও তোমাদের ব্লগটা কেমন লাগলো। আর যদি এই মুহূর্তে তোমরা আমার ভিডিও প্রথমবার বা ফার্স্ট টাইম দেখছো, তাহলে যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এবং যদি আমার ভিডিও ফেসবুক থেকে দেখছো তাহলে আমার পেজটিকে ফলো করে দিও। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো। সবাইকে টাটা।